রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে যাবেন। সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য যা কিছু আছে যার যার জায়গা মতো রেখে ওরাও হিজরত শুরু করে দিল। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের যা সম্পদ ছিল, মালামাল ছিল, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে বন্টন শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এনে হাজির করে দিল, দান করে দিল। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃস্ব হয়ে গেলেন। একটা সময় আবু বকর চিন্তা করলেন, ব্যবসা তো আর চলে না, এখন আমি কি করব? যে দোকানটা আছে ওই দোকানটা আমি একটু বিক্রি করে আসি। এবার উনি দোকান বিক্রি করতে গেলেন। দোকান বিক্রি করে যা টাকা পয়সা পাইলেন পকেটে নিয়ে বাসায় যাবেন, এমন সময় দেখেন উমাইয়া নামীয় একজন নরাধম আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশিকে নির্যাতন করতেছে। বেলাল হাবশিকে যখন নির্যাতন করতেছে, হযরত আবু বকর বললেন, উমাইয়া এই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বললেন, আমি বিক্রি করব, তবে আমি যা চাই তাই দিতে হবে। বললেন, ঠিক আছে দেব। বলেন তো আবু বকরের পকেটে টাকা আছে না নাই? একটা দোকান বিক্রি করে আসছে, অনেক টাকার মালিক। এবার উমাইয়া এমন দাম চাইলো যে হযরতে বেলাল হাবশিকে এমন মূল্য দাম করলো যে এমন বেলাল 10 জন বেলালকে কিনা যাবে, এত দাম চাইছে। কিন্তু হযরতে আবু বকর বললেন, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। হে উমাইয়া, যদি এর চাইতো তুমি 100 গুণ বেশি, 1000 গুণ বেশি তার দাম তুমি হাঁকাইতা, তবু আমি আবু বকর বেলালকে আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যাইতাম। দুনিয়া যদি চাইতা, আমার সব কিছু চাইতা, সব কিছু দিয়ে আমি কিনে নিতাম। এটা ছিল ইসলামের মহব্বতে তাকে কিনে ফেললেন। সব কিছু টাকা পয়সা যা কিছু ছিল সব দিয়ে উনি নিঃস্ব হয়ে গেলেন। এই ছিল সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, চিন্তা করতেছেন আমার কাছে তো আবু জেহেল, উতবা, সাইবারা ওদের কিছু আমানত আমার কাছে রেখে গেছে। ওদের আমানতগুলা যদি তাদের হাতে ফিরিয়ে না দেয়, তারা বলবে মুহাম্মদ মক্কা ছেড়ে পালিয়েছে, আমাদের টাকা পয়সা নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন যদি আবার তাদেরকে গিয়ে বলে, আবু জেহেল আসেন আপনার টাকা পয়সা নিয়ে যান, আমি মক্কা ছেড়ে চলে যাব, তাহলে তারা বাধা হয়ে দাঁড়াবে। ওই মুশকিলের মধ্যে পড়ল। পরামর্শ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বললেন, আলী আমি মক্কা ছেড়ে যদি বের হয়ে যায়, ওই আবু জেহেল, উতবা, সাইবা মক্কার বেঈমান কাফিরদের কিছু আমানত আমার কাছে আছে। আবু প্রশ্ন করতে পারেন, হুজুর নবীর কাছে কেন আমানত? কারণ আল্লাহর রাসূলকে তারা বিশ্বাস, নবী না মানলেও কিন্তু নবীকে তারা আলামিন